সমস্ত মানুষগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে। যেহেতু পকেট খালি না, অন্যের পকেটের দিকে নজর দেবে কেন? কথা কয় না। যেহেতু পেটটা ভরা, অন্যের প্লেটের দিকে নজর দেওয়ার দরকারটা হবে কেন? আল্লাহু আকবার। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জামানায়, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জামানায়, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে বসছেন 13 হিজরিতে, বিদায় হয়েছেন 23 হিজরিতে। এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জামানায় নবী আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন 11 হিজরিতে। আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন 18 মাস। কয় মাস? 18 মাস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিদায় হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 18 মাস, আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 23 বছর, 23 সন, 10 বছর 6 মাস 6 দিন, 10 বছর 6 মাস 6 দিন তিনি খেলাফতের দায়িত্বে ছিলেন। এই মাত্র এই কয়দিনের মধ্যে মদিনার অলিতে গলিতে জাকাতের টাকা নিয়ে ঘুরছে, জাকাত গ্রহণ করবে এখন কোনো গরিব নেই, সব ধনী হয়ে গেছে। কয় বছর বললাম না, মাত্র অল্প। আরে 10 বছর তো শেষ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু মাঝখানের জমানে এই অবস্থা হয়ে গেছে। অত সেই কপাল পর মুসলমান ইসলাম বুঝি না, ইসলাম বুঝতেই চায় না। এর কারণটা, এর মূল কারণ সোহবাত। জোরে বলেন কি? জোরে বলেন। আচ্ছা বলেন তো, আমাদের গোটা দুনিয়ার মধ্যে কোনো মানুষ ধূমপান অবস্থায় জন্মগ্রহণ করছে? তাই ধূমপান শিখলো কিভাবে? আচ্ছা গাঁজা সেবক অবস্থায় গোটা দুনিয়ার কেউ জন্মগ্রহণ করছে? গাঁজা ধরলো কিভাবে? আচ্ছা মদ পান করে কেউ জন্মগ্রহণ করছে? মদ পান করলো কিভাবে? আচ্ছা কলেমা পড়িয়া কেউ জন্মগ্রহণ করছে? কলেমা পড়লো কিভাবে? আচ্ছা নামাজ শিখিয়া কেউ জন্মগ্রহণ করছে? নামাজ শিখলো কিভাবে? আল্লাহকে চিনিয়া কেউ জন্মগ্রহণ করছে? আল্লাহকে চিনলো কিভাবে? তার মানে দাম কিসের? জোরে বলেন। বিশ্বাস হয় না? আচ্ছা বলুন তো, আবরার ফাহাদকে কারা হত্যা করছে? ইউনিভার্সিটি, বুয়েট ইউনিভার্সিটির ছাত্ররা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ছাত্ররা। আর আপনারা জানেন বুয়েটে ভর্তি হয় কবে? আইএ পাস করার পরে। 2টা পরীক্ষা দিছে, মেট্রিক আইএ। ভালো রেজাল্ট ছাড়া, জিপিএ 5 পাওয়া ছাড়া কোনো সুযোগ নেই। গোটা বাংলাদেশের মধ্যে বুয়েটে ভর্তি হওয়ার জন্য সবচেয়ে বেশি মেধার প্রয়োজন, আপনারা সবাই জানেন। এই ছেলেগুলি বাংলাদেশের ক্রিম পার্সন, সবচেয়ে দামি ছেলে, সবচেয়ে মেধাবী। এরা নিশ্চয়ই ছাত্র জীবনে সবচেয়ে ভালো রেজাল্ট করছে, ভালো পড়াশোনা করছে। আপনারা দেখেছেন এই বছর মেট্রিকে যারা ভালো রেজাল্ট করছে তারা কি বলছে? আমরা মোবাইল ব্যবহার করি না। দেখছেন আপনারা? দেখেন নাই? যারা ভালো রেজাল্ট করছে তারা বলে আমরা মোবাইল ব্যবহার করি না, আমাদের কাছে মোবাইল ছিল না, আমরা আড্ডা টাড্ডা মারতাম না। তাই যেই ছেলেটা ভালো রেজাল্ট করে সে পড়াশোনা করে না আড্ডা মারে? পড়াশোনা করে। সে ভালো না খারাপ? ভালো। বুয়েটে ভর্তি হওয়ার জন্য যেই ছেলেটা সবচেয়ে মেধাবী ছিল, সবচেয়ে ভালো ছিল, সেই ছেলেটা সেখানে ভর্তি হওয়ার পরে খুনি হইল কিভাবে? একদম চিন্তা করছেন? কেউ চিন্তা করেন। আমাদের সমস্যাই এ তো ছিল ভালো, হয়ে গেছে খুনি। আমিন। আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানাই এখান থেকে কাউকে বিদায় দিয়েন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন ওয়ারহামনা মাআহুম برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. টেবিলে সরাই দেন, পিছনে। হ্যাঁ টেবিলে পিছনে। টিস্যু বক্সে দিয়ে দেন ভাই। টিস্যু আছে, অসুবিধা নেই।
نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب وله ما اكتسب সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম দীর্ঘ রাত্র পর্যন্ত আপনাকে আমাকে গুনার মধ্যে লিপ্ত না রেখে এই মুহূর্তে কত মানুষ পুরুষ কোয়ার্টারে, এই মুহূর্তে কত মানুষ বারে মদ পান করে ভূত হয়ে পড়ে আছে, এই মুহূর্তে কত মানুষ জুয়ার আসরে, এই মুহূর্তে কত মানুষ গুনার সাগরে ডুবন্ত। কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে ওদের অন্তর্ভুক্ত না করে এই জাকিরিন শাকিরিন আবিদিন সলিহিন ওলামায়ে কেরাম নেককার আল্লাহ ওয়ালাদের দামি এক মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক দান করছেন। শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। জিকিরের মাজলিসকে আমি সবসময় ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানায় ময়লা জামা কাপড়গুলি পরিষ্কার করে ফেরত দেয়, আর জিকিরের মাজলিসে মানুষের গুনাহগুলি পরিষ্কার করে বাড়িতে পৌঁছায় দেয়। বুখারীর মধ্যে দীর্ঘ রওয়ায়াত আসছে, আল্লাহ পাক এই মাজলিসকে কেন্দ্র করে বলেন উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহগাত সব মাফ করে দিয়েছে। আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই। রাত্র তো 11টার বেশি বেজে গেছে, আমি সময় বেশি নেব না, সংক্ষিপ্ত সময় নেব। আমার তন ও মন খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই, ঠিক না ভাই? আমাদের সমস্যা কি, সমাধানের পদ্ধতিটা কি, এই দুইটা জিনিস আলোচনা করি। আমাদের সমস্যাটা কি, এই গোটা দুনিয়ার সমস্যা কি ছিল, নবী রসুলগণ দুনিয়াতে কেন আসছেন, তাদের কাজটা কি, এই বিষয় কিন্তু আমরা অনেকেই জানি না। কি কথা ঠিক না? নবী রসুলগণ দুনিয়াতে কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেননি, বিমান বানাবার জন্য আসেননি, খনি আবিষ্কার করার জন্য নবী রসুলগণ দুনিয়াতে আসেননি। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। আপনারা জানেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জমানার আইয়ামে জাহিলিয়া, জাহিলি যুগ, অসভ্যদের যুগ, অন্ধকারের যুগ, জালেমদের যুগ, খুনিদের যুগ, ধর্ষকদের যুগ, ডাকাতদের যুগ। হীন কোনো অপরাধ নাই যেই অপরাধ ওই জমানায় ছিল না, এমন কোনো অপরাধ সেখানে নেই। কি বিশ্বাস করেন না? কেমন যুগ ছিল? নিজের ঔরাজ্জাত সন্তানকে শুধু লজ্জার কারণে হত্যা করত। অর্থাৎ কারোর ঘরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, এটা সবচেয়ে বড় লজ্জার বিষয় ছিল, অপমানের বিষয় ছিল। এই ভয়ে প্রকাশ হওয়ার আগেই নিজের বাচ্চাকে নিজে হত্যা করত। শুধু দাহিয়াতুল কলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাহিয়াতুল কলবী রাদিয়াল্লাহু তাআলা খুব আকর্ষণীয় চেহারার অধিকারী ছিলেন।
এত চেহারা সুন্দর ছিল, রাস্তায় যখন বের হইতেন রুমাল ঢাকিয়া বের হইতেন, মহিলাদের ভয়ে। তার চেহারা দেখলে কোনো মহিলার ঠিক থাকতে পারতো না, এত সুন্দর চেহারা ছিল। এই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু সম্ভ্রান্ত পরিবারের লোক ছিলেন, অথচ নিজের কন্যা সন্তানের বাবা এই লজ্জার কারণে নিজের ঔরাসজাত 70টা নিজের বাচ্চাকে জেতা কবর দিচ্ছে। এখনো মানুষের কাজ, এখনো মানুষ করতে পারে, এটা হতে পারে। এই উদাহরণ দ্বারাই বুঝতে পারেন সেই জমানার অবস্থাটা কত খারাপ ছিল, কত নিকৃষ্ট ছিল। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে দাহিয়াতুল কলবির অবস্থাটা কেমন হয়েছে, এত ভালো হয়ে গেছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অধিকাংশ সময় দুনিয়াতে আসতেন তার রূপ ধরে, তার চেহারা অনুযায়ী। কি বুঝলেন? নবী আসার আগে এই ব্যক্তি কত নিকৃষ্ট ছিল, আর নবীর সোহবাতে যাওয়ার পরে তার মান মর্যাদা ইজ্জত কত বেড়ে গেছে। জিব্রাইল তার সূরা ধরে দুনিয়াতে আসতেন, বুঝাতে পারিনি। দেখেন আইয়ামে জাহিলিয়াতের যুগের অবস্থা কত নিকৃষ্ট ছিল, বিশ্বাস করতে পারবেন না। গোলামদের কোনো মর্যাদা ছিল না, কোনো অধিকার ছিল না, সম্পত্তির কোনো মালিক ছিল না। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে বেলালে হাবশির মান কি পরিমাণে বেড়ে গেছে, কত দামি হয়ে গেছে। বেলালে হাবশি হাতে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। যে বেলালে হাবশি কোনো মর্যাদা ছিল না, দাম ছিল না, অথচ অর্ধজাহানের বাদশাহ উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন বেলালে হাবশিকে সম্বোধন করতেন, কি বলে, সাইয়্যিদুনা বেলাল, আমাদের সর্দার, আমাদের নেতা বেলাল। কি বুঝলেন? একজন গোলামকে দামি বানায় ফেলেছে। যেই মেয়েদের কোনো দাম ছিল না, আমার নবী সেই মেয়েদেরকে দামি বানায় ফেলেছে। বলছে যে একজন মেয়ে সন্তান জন্ম দিবে আর তাকে লালন পালন করে দিন শিক্ষা দিয়ে বিবাহ দিবে, আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায় দেবে। যে 2টা মেয়ে সন্তান এই কাজ করবে, আল্লাহ জান্নাতের মালিক বানায় দেবেন। যে 3টা সন্তানের এই কাজ করবে, আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায় দেবেন। যেই মেয়ে সন্তান জন্মগ্রহণ করা সবচেয়ে বড় নিকৃষ্ট কাজ ছিল, লজ্জার বিষয় ছিল, এখন সেই মেয়ে সন্তান জন্মগ্রহণ করা সবচেয়ে দামের বিষয় হয়ে গেছে। আমি বুঝাতে পারিনি। যেই জাহিলি যুগে কোনো মেয়েদের ইজ্জত আবরুর কোনো গ্যারান্টি ছিল না, নবী আলাইহিস সালাতু কি বললেন, অচিরি আমি এমন একটা সমাজ, যুবক ছেলেরা শোনা, ভালো মতো শোনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। জীবন খালি গাঁজাই সেবন করবা আর মদই পান করবা আর গুন্ডা মাস্তান জালেমদের পিছনে জীবনটাকে ধ্বংস করে ফেলবা। মাথার মধ্যে ঘিলু নাই, চিন্তা নাই। জাহিলি যুগের সম্পর্কে তোমরা ভালো মতো জানো। মেয়েদের ইজ্জত আবরুর কোনো গ্যারান্টি ছিল না, ধর্ষণ করে হত্যা করা হইতো, এত নিকৃষ্ট সমাজ ছিল। কিন্তু নবী আলাইহিস সালাতু কি বললেন, অচিরি আমি এমন একটা সমাজ উপহার দেব, মদিনার থেকে হাজরা মাউত পর্যন্ত, মক্কা পর্যন্ত একটা সুন্দরী সুশ্রী আকর্ষণীয় রমণী একা একা হাঁটবে, চলবে, কিন্তু ধর্ষণের শিকার হবে না, ইফতিজিংয়ের শিকার হবে না, সিলোথানি হবে না এবং লুণ্ঠিত হবে না। কি বুঝলেন? ছাতা বুঝছেন? এই হাদিস দ্বারা কি বুঝছেন? কত দামি হাদিস, কত গুরুত্বপূর্ণ হাদিস। একটা হাদিস আপনি চিন্তা করতে পারছেন, সুন্দরী সুশ্রী একটা মেয়ে এই জনপথে রাত্রে দিনে চলাফেরা করবে, কোন যুবক সন্তান তার দিকে তাকাবে না। তার মানে এই গোটা এরিয়া সমস্ত যুবক, সমস্ত পুরুষের চরিত্র ভালো হয়ে যাবে, সমস্ত যুবকরা আদর্শবান হয়ে যাবে, নীতিবান হয়ে যাবে, আল্লাহর ভয় তাদের মধ্যে চলে আসবে, সমস্ত মানুষগুলি ভালো হয়ে যাবে। কি বুঝবেন?
আল্লাহ, তাই দেখা গেছে মরুর মধ্যে একজন রমণী হাঁটতেছিল, সুন্দরী মেয়ে, একা একা চলতেছিল, হঠাৎ পায়ের আওয়াজ পাইতেছিল, পায়ের আওয়াজ। মেয়ে তাকায় দেখে পুরুষ, যুবক, তাগড়া পুরুষ। ওর আর কলিজায় নেই, কলিজা উল্টে গেছে। মনে করছে আজ আর উপায় নেই, আমি শেষ, আমার ইজ্জতও শেষ, জীবনও শেষ, সবই শেষ। যুবকটা বুঝতে পারছে মেয়েটা ভয় পেয়েছে, যুবক বুঝতে পারছে মেয়েটা ভয় পেয়েছে। অমনি যুবক আওয়াজ করছে, এই আমি একজন মহিলা, আমি একজন মুসলমান, এ মহিলা শোনো, আমি একজন মুসলমান, আমি একজন। বাস, মেয়ে চুপ, শান্ত, যেহেতু সে মুসলমান। মুসলমান মানিটা কি? আল মুসলিমু মান সালামা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সব দিক থেকে আরেকজনের জান, মাল, ইজ্জত, আবরু সব নিরাপদ। এবার যুবক বলছে, মেয়ে পিছনে আসো, আমি সামনে যাই। কোথায় যাবা? কল অমুক জায়গায়। পিছনে হাঁটতে থাকো। একজন মেয়ের রাহনুমাই করার জন্য এইটাই পদ্ধতি, পিছন থেকে রাহনুমাই করা যাবে না, পথ প্রদর্শন করা যাবে না। যেহেতু মেয়েদের আল্লাহ পাক সব অঙ্গই আকর্ষণীয় বানাইছেন, এর জন্য পিছন থেকে না। যদি পথ দেখাতে হয়, পুরুষ সামনে থাকবে, মেয়ে পিছনে থাকবে। মেয়ে এবার বলতেছে অমুক 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 জায়গায় যাব, এই রাস্তা এই রাস্তা। পুরুষ সেই জায়গায় পৌঁছাবার পরে পুরুষ আবার চলে আসছে। কি বুঝলেন? লুণ্ঠিত হবে না, তার মানে এই গোটা এরিয়ার সমস্ত মানুষ দরিদ্র সীমার উপরে চলে যাবে, কেউ গরিব থাকবে না, একজনও গরিব থাকবে না, সব দরিদ্র সীমার উপরে চলে যাবে। হাদিস বুঝেন? হ্যাঁ বুঝেন। সমস্ত মানুষগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে। যেহেতু পকেট খালি না, অন্যের পকেটের দিকে নজর দেবে কেন? কথা কয় না। যেহেতু পেটটা ভরা, অন্যের প্লেটের দিকে নজর দেওয়ার দরকারটা হবে কেন? আল্লাহু আকবার। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জামানায়, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জামানায়, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে বসছেন 13 হিজরিতে, বিদায় হয়েছেন 23 হিজরিতে। এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জামানায় নবী আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন 11 হিজরিতে। আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন 18 মাস। কয় মাস? 18 মাস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিদায় হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 18 মাস, আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 23 বছর, 23 সন, 10 বছর 6 মাস 6 দিন, 10 বছর 6 মাস 6 দিন তিনি খেলাফতের দায়িত্বে ছিলেন। এই মাত্র এই কয়দিনের মধ্যে মদিনার অলিতে গলিতে জাকাতের টাকা নিয়ে ঘুরছে, কিন্তু জাকাত গ্রহণ করবে এরকম কোনো গরিব নেই, সব ধনী হয়ে গেছে। কয় বছর বললাম না, মাত্র অল্প। আরে 10 বছর তো শেষ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু মাঝখানের জমানে এই অবস্থা হয়ে গেছে। অত সেই কপাল পর মুসলমান, ইসলাম বুঝি না, ইসলাম বুঝতেই চায় না। এর কারণটা, এর মূল কারণ সোহবাত। জোরে বলেন কি? জোরে বলেন। আচ্ছা বলেন তো, আমাদের গোটা দুনিয়ার মধ্যে কোন মানুষ ধূমপান অবস্থায় জন্মগ্রহণ করছে? তাই ধূমপান শিখলো কিভাবে? আচ্ছা গাঁজা সেবন অবস্থায় গোটা দুনিয়ার কেউ জন্মগ্রহণ করছে? গাঁজা ধরলো কিভাবে? আচ্ছা মদ পান করে কেউ জন্মগ্রহণ করছে? মদ পান করলো কিভাবে? আচ্ছা কলেমা পড়িয়া কেউ জন্মগ্রহণ করছে? কলেমা পড়লো কিভাবে? আচ্ছা নামাজ শিখিয়া কেউ জন্মগ্রহণ করছে? নামাজ শিখলো কিভাবে? আল্লাহকে চিনিয়া কেউ জন্মগ্রহণ করছে? আল্লাহকে চিনলো কিভাবে? তার মানে দাম কিসের? জোরে বলেন। বিশ্বাস হয় না? আচ্ছা বলুন তো, আবরার ফাহাদকে কারা হত্যা করছে? ইউনিভার্সিটি, বুয়েট ইউনিভার্সিটির ছাত্ররা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ছাত্ররা। আর আপনারা জানেন বুয়েটে ভর্তি হয় কবে? আইএ পাস করার পরে। 2টা পরীক্ষা দিছে, মেট্রিক আইএ।
ভালো রেজাল্ট ছাড়া, জিপিএ 5 পাওয়া ছাড়া কোনো সুযোগ নেই। গোটা বাংলাদেশের মধ্যে বুয়েটে ভর্তি হওয়ার জন্য সবচেয়ে বেশি মেধার প্রয়োজন, আপনারা সবাই জানেন। এই ছেলেগুলি বাংলাদেশের ক্রিম পার্সন, সবচেয়ে দামি ছেলে, সবচেয়ে মেধাবী। এরা নিশ্চয়ই ছাত্র জীবনে সবচেয়ে ভালো রেজাল্ট করছে, ভালো পড়াশোনা করছে। আপনারা দেখেছেন এই বছর মেট্রিকে যারা ভালো রেজাল্ট করছে তারা কি বলছে? আমরা মোবাইল ব্যবহার করি না। দেখছেন আপনারা? দেখেন নাই? যারা ভালো রেজাল্ট করছে তারা বলে আমরা মোবাইল ব্যবহার করি না, আমাদের কাছে মোবাইল ছিল না, আমরা আড্ডা টাড্ডা মারতাম না। তাই যেই ছেলেটা ভালো রেজাল্ট করে সে পড়াশোনা করে না আড্ডা মারে? পড়াশোনা করে। সে ভালো না খারাপ? ভালো। বুয়েটে ভর্তি হওয়ার জন্য যেই ছেলেটা সবচেয়ে মেধাবী ছিল, সবচেয়ে ভালো ছিল, সেই ছেলেটা সেখানে ভর্তি হওয়ার পরে খুনি হইল কিভাবে? একদম চিন্তা করছেন? কেউ চিন্তা করেন না। আমাদের সমস্যাই এ তো ছিল ভালো, হয়ে গেছে খুনি।